আসেন, দেশি আসেন, লাল বোনা আছে, কালা বোনা আছে, বট ভাজা আছে, চাটনি আছে, চারুটি আছে, সিটপিটা আছে, কলিজা বোনা আছে। আসেন স্যার, বিখ্যাত খুলনা চুইঝাল আছে, আসেন সাথে। মানে শুধুমাত্র চুইঝালের জন্য 50 টাকা দাম বাড়িয়ে ফেললেন? অসহ্য লাগে, গরমও লাগে, বাট হচ্ছে আমার ভাই নাই, আমরা 4 বোন, তো ভাই নাই সেহেতু বাবার পাশে দাঁড়ানোর জন্য আমরা বোনেরা এখানে নামছি। তো দুইটার মধ্যে যেহেতু কম্পেয়ার করতেছি, দুইটার মধ্যে কে জয়ী? কি অবস্থা জনগণ, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো রাইট নাও আমি আসি হচ্ছে জামাই বাজার। আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, কারণ হচ্ছে আমরা আজকে দুজন ভাইরাল ব্যক্তির মধ্যে কম্পেয়ার করব। জামাই বাজারের একটা সুনামধন্য দোকান নাম হচ্ছে শ্বশুরবাড়ি, নামটা কিন্তু ইন্টারেস্টিং। তো শ্বশুরবাড়ির মিমাপুর যে ফুডকার্টটা আছে সেটার সাথে আজকে আমরা কাজল আপার ফুডকার্টের কম্পেয়ার করব। মানে দুইটা ফুডকার্টেই আমরা খাবার ট্রাই করব এবং দুইটার মধ্যে আপনাদেরকে জানাবো কোনটা সবথেকে বেস্ট। তো অবশ্যই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। অলরাইট, তো এই সেই স্টোর যার নাম হচ্ছে শ্বশুরবাড়ি, আর উনি হচ্ছে আমাদের ভাইরাল আপু, নাম হচ্ছে মিম আপু। ভালো আছেন আপু? জি ভাইয়া, ভালো। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনার কি ফুডের কোয়ালিটি এবং ফুডের যে ভেরিয়েশন সেগুলো আগের মধ্যে আছে নাকি ডিফারেন্ট কিছু করছেন? না, আগেরগুলোই আছে। হাঁসের মাংস, গরুর মাংস, বট, চালের রুটি, চাপড়ি, ছিটা রুটি, ওগুলোই আছে। একটা একটা করে দেখান তো একটু। এটা কি? আচ্ছা, এটা হচ্ছে দেশি হাঁসের লাল ভুনা, যেটা হচ্ছে আপনার 5 পিস যাবে, 250 টাকা প্রাইস। এটা কি আপনি একটু কাইন্ডলি এক প্লেট বেড়ে দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, শিওর। একটা লেগ পিস যাবে, পাখনা যাবে, ঝোল যাবে আনলিমিটেড। আনলিমিটেড, যে যত খেতে পারে। এই যে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, এর প্রাইস হচ্ছে 250 টাকা। তো অনেক জায়গায় তো 300 টাকা বিক্রি করে, আপনারা 250 টাকা বিক্রি করতেছেন। আগে 250 টাকা বিক্রি করেছি, এখন 250 যাক, এটা কিন্তু খুবই ভালো। 300 ফিটে দেখা যায় যে সব জায়গায় 300 টাকা করে বিক্রি করে। হ্যাঁ, 300 টাকা করে ফেলেছি। তারপর আর কি কি আছে আপু? এটা হচ্ছে দেশি হাঁসের কালা ভুনা। এটার প্রাইস কত? এটাও 250 টাকা, 5 পিস যাবে। এটার কোয়ালিটি কি সেম, মানে একই কোয়ান্টিটি? সেম টু সেম, হ্যাঁ। তাহলে এটা আর দেখালাম না আপনাদেরকে। এরপরে দেখতে পাচ্ছেন এটা কি? চুই ঝাল দিয়ে, রসুন দিয়ে। এটা কি হাঁসের মাংস? এটা হাঁসের মাংস। মানে হাঁসের অনেকগুলো ভেরিয়েশন রাখছেন? হাঁসের 3টা ভেরিয়েশন পাবেন। এটারও সেম একই কোয়ান্টিটি? সেম কোয়ান্টিটি, প্রাইসও সেম। প্রাইস। তারপর এটা কি? এটা হচ্ছে গরুর মাংসের লাল ভুনা। এর প্রাইস কত? এটা 250 টাকা, 5 পিস যাবে, দুজন পরিমাণে খেতে পারবে আর কি। একটু কাইন্ডলি এক প্লেট বেড়ে দেখান। এটা একটা হাড় যাবে, 4টা মাংস যাবে। কোয়ান্টিটি মাশাআল্লাহ খুবই ভালো লাগছে আমার কাছে। তারপর এই যে নলি দেখা যাচ্ছে, নলির প্রাইস কত করে? কেউ যদি খেতে চায় 250 টাকা, এটা এক্সট্রা। একটার সাথে একটা মাংস যাবে, এক পিস মাংস আর হচ্ছে নলি 250 টাকা। 250 টাকা। তারপর এখানে কি আপু? এটা হচ্ছে গরুর মাংসের কালা ভুনা। এটাও কি সেম প্রাইস এটাও নাকি? সেম প্রাইস, 250 টাকা। তাহলে এটা আর বেড়ে দেখাতে হবে না, এখানেও নলি আছে। হ্যাঁ, এটা তো নলি আছে। এটা হচ্ছে গরুর মাংসের চুই ঝাল দিয়ে, রসুন দিয়ে রান্না করা হয়েছে। এটা এর প্রাইস কত? চুই ঝাল রসুন 250 টাকা, এটাও 5 পিস যাবে, সেম কোয়ান্টিটি থাকবে। যাক, আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আপনাদের প্রাইস রেঞ্জটা খুব ভালো রাখছেন। আমরা চেঞ্জও করিনি এবং কোয়ান্টিটিও কমাইনি, সেম টু সেমই রেখেছি, সবকিছু সেম সেম আছে। এগুলো কি সব আপনি রান্না করেন? হ্যাঁ। এতগুলো রান্না একসাথে করেন কিভাবে? এই তো হয়ে যায় আর কি। আপনি কি স্টাডিও করেন না সাথে সাথে? স্টাডিও। এটা হচ্ছে গরুর বট। সবকিছু মেইনটেইন করতেছেন, খুবই ভালো লাগতেছে। গরুর বট কত করে? গরুর বট হচ্ছে 180 টাকা, দুজন পরিমাণে খেতে পারবে। একটু কাইন্ডলি এক প্লেট বেড়ে দেখান। এই যে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো। তো আপু অনেক কিছু তো দেখালেন, তো এগুলো এখন খাবো কি দিয়ে আমি? আচ্ছা, এগুলো খাওয়ার জন্য আছে চালের রুটি, চাপটি, ছিটা রুটি, যে যেটা দিয়ে খায় আসলে। কোনটার প্রাইস কত? চালের রুটি 10 টাকা, চাপটি 20 টাকা, ছিটা রুটি 20 টাকা। যাক, মাশাআল্লাহ খুবই ভালো লাগলো। তো আপনার ঠিকানাটা যদি একটু ভালোভাবে বলতেন। আচ্ছা, এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, উত্তর স্টেশনের পাশে 42 নম্বর 43 নম্বর পিলার, জামাই বাজার শ্বশুরবাড়ি। যে কেউকে বললেই হবে, রিকশাওয়ালাকে বললেই হবে। হ্যাঁ, চিনে যাবে। আর আপনার দোকানটা খুলেন কয়টা, বন্ধ করেন কয়টা? আমাদের দোকান ওপেন হয় হচ্ছে দুপুর 3টায়, আর হচ্ছে বন্ধ হয় রাত হচ্ছে 11টা, 11:30, 12টা। তো আপনার এই স্টোরে বা আপনার এই ফুডকার্টের টোটাল কতজন স্টাফ আছে? এখন তো কতজন আছে? 15 জনের উপরে আছে আলহামদুলিল্লাহ। 15 জনের উপরে? 15 জনের উপরে আছে। যাক, মাশাআল্লাহ খুবই ভালো লাগলো শুনে। তো যাই হোক, আপনার খাবারগুলো এখন টেস্ট করে দেখি যে কোয়ালিটি আগের মতো আছে কিনা। অলরাইট, তো আমি এখানকার 3টা স্পেশাল ফুড নিয়ে নিছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গরুর বট। এই যে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, এর প্রাইস 180 টাকা। আর এগুলো কিন্তু একদম মোটা মোটা বট, এগুলো কিন্তু স্লিম না। আর এটা হচ্ছে হাঁসের লাল বোনা। আপনারা কোয়ান্টিটি যদি ভালোভাবে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো সাইজের একটা লেগ পিস। তারপর এই যে একটা মাংস, সাইজ দেখতে পাচ্ছেন, সাইজ কিন্তু বড়। তারপর হাড় এবং মাংসর মিশ্রণ। তো হাঁসের মধ্যে তো ইউজুয়ালি হাড়টা একটু বেশি থাকে, তো কোয়ান্টিটি আমার কাছে ঠিকঠাকই লাগছে। তো এটা হচ্ছে গরুর কালা বোনা। আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, এই যে কোয়ান্টিটি, মাংসগুলোর সাইজ দেখতে পাচ্ছেন। মাংসগুলো কিন্তু জোড়া জোড়া টাইপের, এই যে দেখতে পাচ্ছেন জোড়া জোড়া টাইপের মাংস। তো যারা জোড়া মাংস পছন্দ করেন, আই থিঙ্ক তাদের জন্য এটা বেস্ট চয়েস। বাট যারা এরকম কিউব টাইপের মাংসগুলো চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি যে এটা না নিয়ে অন্য কোনো মিল নেওয়া উচিত। আর এই যে পিঠার মধ্যে দেখতে পাচ্ছেন, এই যে চাপটি পিঠা, এর প্রাইস হচ্ছে 20 টাকা। তো 20 টাকার সাইজটা দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু অনেক থিক এবং হালকা ক্রিস্পি এবং সফট। আর এই যে সিটা রুটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই একটু খুলে। এই যে দেখতে পাচ্ছেন, এর প্রাইসও কিন্তু 20 টাকা। তো এই হচ্ছে এর সাইজ। আর চালের রুটি, এর প্রাইস 10 টাকা।
তো আই থিঙ্ক নট ব্যাড, আমার কাছে কিন্তু কোয়ান্টিটি এভরিথিং ভালো লাগছে। এখন টেস্ট করার পালা। তো আমি ফার্স্ট ট্রাই করবো হচ্ছে গরুর বট, চালের রুটিতে ট্রাই করি। আপনার গ্রেভিটা যদি দেখেন, গ্রেভিটা কিন্তু অনেক মশলাদার। তো বিসমিল্লাহ বলে শুরু করা যাক। টেস্টটা কিন্তু অনেক জোস, মশলাদার একটা বট এবং হালকা স্পাইসি। দ্যাটস কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আমি তো ভাই এই বটটা রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 9। এটা ভাই মাস্ট রিকমেন্ডেড। তো তারপর ট্রাই করবো হচ্ছে আমরা দেশি হাঁসের মাংস, একদম বড় বড় মাংস। তো ট্রাই করা যাক। এটা ট্রাই করবো হচ্ছে আমরা সিটা রুটি দিয়ে। এই যে আপনারা গ্রেভিটা দেখতে পাচ্ছেন, একদম তেলে টুইটুম্বুর এবং মশলা একদম ভরপুর। তো গ্রেভির সাথে রুটিটা ভালোভাবে মিক্সড করে একটা বাইট দেওয়া যাক। একদম বমের মতো লাগতেছে। টেস্ট পুরো মাথা নষ্ট ভাই। এই গরমের মধ্যে এরকম ঝাল ঝাল মাংস, তো মুখের অবস্থা তো দেখতেই পারতেছেন ভাই কী অবস্থা হয়ে গেছে। এখানে সব ওকে, বাট একটু গরমের মধ্যে খাইতে হবে, কারণ ভাই এখানে ফ্যান ট্যান নাই। কিন্তু এখানে খাইলে ডিফারেন্ট একটা মজা পাবেন। তো যাই হোক, যতই খাবেন না কেন ভাই, এখানে আসলে কিন্তু মজা পাবেন অবশ্যই। বন্ধু বান্ধব নিয়ে আসলে, তারপর ফ্যামিলি নিয়ে আসলে মানে অন্যরকম একটা ফিলিংস। তো যাই হোক, কালা বোনাটা ট্রাই করা যাক এখন। এই যে আপনারা কালা বোনাটা দেখতে পাচ্ছেন, জোড়া জোড়া মাংস ভাই, সেই লুবনীয় লাগতেছে। তো এই কালা বোনাটা কিন্তু একদম রাজশাহী স্টাইলে কালা বোনা হয়েছে। তো একটা বাইট দেওয়া যাক। টেস্ট রিয়েলি গুড। আমার কাছে তো ভাই খুবই ভালো লাগতেছে। অনেস্টলি 3টা ফুড খাইছি, 3টি আমার কাছে ভালো লাগছে। বাট সব থেকে ভালো লাগছে হচ্ছে আমার বট আর হচ্ছে কালা বোনা। আর হাঁসটা অ্যাজ ইউজুয়াল যেমন লাগে ঠিক তেমনই ভাই। এখানকার খাবার আমি আপনাদেরকে মাস্ট রিকমেন্ড করি। তো ওভারঅল খাবারের রেটিংয়ের কথা যদি আসি, এখানকার খাবার রেটিং আমি দিব হচ্ছে 10-এর মধ্যে 8। তো যাই হোক, আল্লাহর রহমতে খুবই ভালো খাবার খেলাম। তো চিন্তা করছি এখন কাজল আপার দোকানে গিয়ে কাজল আপার সাথে কম্পেয়ার করবো। বাট এই যে দেখতে পাচ্ছেন, কাজল আপার দোকান একদম ক্লোজ। আজকের জন্য হয়তো ক্লোজ, হয়তো মানে কালকে বা পরশু খুলতে পারে। তো যাই হোক, আমরা যেহেতু কাজল আপার খাবার খেতে পারলাম না, এখন আমরা অন্য একটা দোকানের সাথে কম্পেয়ার করব। এখানকার কোনো দোকানের সাথে আমি কম্পেয়ার করবো না, কারণ যেহেতু এখানে একটা খাবার খাইলাম, এর পাশেই এই 2-3 মিনিটের রাস্তা সামনে যদি আগে যাই, আমরা আরেকটা ফুড কার্ট পাবো। ফুড কার্ট না, একদম মনে করলেন পার্ক টাইপ, ফুড পার্ক টাইপের। ওখানে অনেকগুলা ফুড কার্ট আছে। তো ওখানে গিয়ে দেখি যে ভালো কোয়ালিটির খাবার পাই কিনা, তারপর আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করবো। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন বউবাজারে। আমরা আগে ছিলাম জামাই বাজারে, জামাই বাজার থেকে এখন বউবাজার আসছি। জামাই বাজার থেকে আপনি যদি 5 মিনিট সামনের দিকে আসেন, তাহলে কিন্তু বউবাজারে এসে পড়বেন। যাই হোক, আমি আপনাদেরকে অল ডিটেলস জানাবো এখানে কিভাবে আসবেন। এখানে ভাই অনেকগুলো ফুড কার্ট, যেমন হচ্ছে হামিদ কাবাব ঘর, অতিথি ঘর, তারপর হচ্ছে জান্নাতাপুর রান্নাঘর, এদিকে আছে ফুড এক্সপ্রেস, অনেকগুলো আছে। তো সবগুলোতে তো খাওয়া পসিবল না, যেহেতু আমরা কম্পারেটিভ মেক করতেছি। আমরা এই যে জান্নাতাপুর রান্নাঘরে যাব, জান্নাতাপুর রান্নাঘরে গিয়ে তার খাবারগুলো টেস্ট করবো এবং দুইটার মধ্যে কম্পেয়ার করবো কোনটা সব থেকে বেস্ট। তো চলুন জান্নাতাপুর রান্নাঘরে যাওয়া যাক। অলরাইট, তো আমরা জান্নাতাপুর ফুড কার্টে এসে পড়েছি। তো আপু ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আপু আপনার এখানে কি কি খাবার আছে, এটা কি বাঁচতেছেন আপু? এটা বট ভাজা। বট ভাজা, হ্যাঁ। এটা 1 প্লেট কত করে? 200 টাকা ভাইয়া। 1 প্লেট একটু খালি তুলে দেখেন তো। এই যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, এর প্রাইস হচ্ছে 200 টাকা। জি। এটা হচ্ছে বট ভাজা। তারপরে এটা কি? এটা হচ্ছে আমার বট ভুনা। বট ভুনা না, এটা প্রাইস কত করে? এটাও 200 টাকা ভাইয়া। একটু খালি 1 প্লেট তুলে দেখান। না থাক, কষ্ট করাতে হবে না আপনাকে, যেহেতু দুইটাই সেম খাবার, হ্যাঁ। কোয়ান্টিটি একই হবে না। হ্যাঁ। তারপরে এটা কি? এটা হচ্ছে গরুর কলিজা। গরুর কলিজা, হ্যাঁ। এটা প্রাইস কত করে? এটা 250 টাকা। 250 টাকা প্লেট। হ্যাঁ। তো ওগুলো 200 টাকা রাখতেছেন, এগুলো 250, কারণ কি? এটা গরুর কলিজা আর গরুর মাংস, আর এটার দাম সেম তাই। ওকে ওকে, কাইন্ডলি এটা 1 প্লেট তুলে দেখান। এই যে আপনারা কলিজার কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, এর প্রাইস হচ্ছে 250 টাকা। এটা আমাদের গরুর কালো ভুনা। গরুর কালো ভুনা না? হ্যাঁ। এটার কালার তো লাল লাল এসে পড়ছে, কালো হলো কিভাবে? এটা আরেকটু ভাজা ভাজা করতে করতে মানে টাইম পাইনি, তো মানে মাত্র স্টার্ট করছেন, দ্যাটস ওয়াই লাল 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 আসছে। কাস্টমার চলে আসছে তো টাইম পাইনি। তো যাই হোক, এটার কোয়ান্টিটি দেখেন তো। আপনারা কি কালো ভুনাতে কালো জিরা ইউজ করেন নাকি কুক করতে করতে কালো হয়? ভাজতে ভাজতে কালো হয়ে যায়, মানে হচ্ছে গিয়ে পেঁয়াজের বেরেস্তা দেই, তো ওই বেরেস্তাটার উপরে কালোটা হয়ে যায় আর কি, ভাজতে ভাজতে আরো হয়। 5 পিস থাকবে, এটা হচ্ছে 250 টাকা। 250 টাকা, যাক মাশাআল্লাহ, কোয়ান্টিটি খুবই ভালো লাগছে। তারপরে এটা কি? এটা হচ্ছে গরুর চুই ঝাল। গরুর চুই ঝাল। গরুর চুই ঝালের প্রাইস কত? এটা 300 টাকা স্যার। এটা 300 টাকা কেন? এটাতে খুলনার বিখ্যাত চুই ঝাল আছে তাই। মানে চুই ঝাল আছে বিদায় 300 টাকা? হ্যাঁ, এটা মানে খুলনার শুধুমাত্র চুই ঝালের জন্য 50 টাকা দাম বাড়ায় ফেললেন? চুই ঝালটা
কত দূর থেকে আনতে হয় দেখা লাগবে না? যাক যাক, এখন আপনারা যেহেতু আপনাদের বিজনেস স্ট্র্যাটেজি, আপনারা তো অবশ্যই লাভ করে বিক্রি করবেন, 150-300 টাকা বিক্রি করেন। কাইন্ডলি এক প্লেট বেড়ে দেখান তো এটা। এইটা আর এটা সেম কোয়ান্টিটি। হ্যাঁ, শুধু এই যে একটা কার্ড থাকবে, একটা কার্ড থাকবে। আপনার রসুন নাই? রসুন ছিল, দিয়ে ফেলছি। রসুন রাখবেন, যেহেতু কাস্টমার 300 টাকা দিবে, রসুন না থাকলে হলো। এটা কি? এটা হচ্ছে চীনা হাঁসের চুই ঝাল। চীনা হাঁসের চুই ঝাল। এখানে রসুন নাই না? এখানে রসুন আছে। এর প্রাইস কত? এটা হচ্ছে 300 টাকা। 300 টাকা। তারপর আর কি আছে আপু? এটা হচ্ছে দেশি হাঁসের কালো ভুনা। দেশি হাঁসের কালো ভুনা, এটার কালারটা কালো আসছে। এটা প্রাইস কত করে? এটা হচ্ছে 250 টাকা। 250 টাকা। এটা আমাদের দেশি হাঁসের লাল ভুনা। এর প্রাইস কত? 250 টাকা। 250 টাকা। তো যাক, অনেকগুলো ফুডের কোয়ান্টিটি খুবই ভালো লাগছে। তো আপনাদের এই ঠিকানাটা যদি ভালোভাবে বলতেন, এখানে আসবে কিভাবে মানুষ? এটা হচ্ছে ওল্ড বউবাজার সেন্টারের পাশে, যে সেন্টার দেখা যাচ্ছে সেন্টার স্টেশন আর কি, ওইটার পাশেই। আগে তো বউবাজার অন্য জায়গায় ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই পাশে ছিল সেন্টার, একটু ওই পাশে ছিল, তো ওইটা ভেঙে দিতে পরে আমরা এখানে চলে আসছি। এটা খোলা হয় কখন, বন্ধ হয় কখন? 3:30 খোলা হয়, 3:30টায়, আর 11টা-12টা বাজে বন্ধ হয়। তো আপু, এতগুলো খাবার, এই খাবারগুলো খাবো কি দিয়ে আমি? চালের রুটি, চাপটি, ছিটা রুটি। এগুলোর প্রাইস কেমন? চালের রুটি 10 টাকা, চাপটি 20 টাকা, ছিটা রুটি 20 টাকা। তো আপু, আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন। এই গরমের মধ্যে আমি শুধুমাত্র টি শার্ট পরে আছি, তাই আমি ঘেমে যাচ্ছি। আপনি বোরকা পরে বিজনেস করতেছেন, আপনার কাছে গরম লাগে না বা অসহ্য লাগে না? অসহ্য লাগে, গরমও লাগে, বাট হচ্ছে আমার ভাই নাই, আমরা 4 বোন, তো ভাই নাই সেহেতু বাবার পাশে দাঁড়ানোর জন্য আমরা বোনেরা এখানে নামছি। আমরা 2 বোন ব্যবসা করি এটা। আর হচ্ছে আমি শুরু থেকেই, মানে জীবনের প্রথম থেকেই পর্দা করি, তো পর্দা করা আর কি আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো এইটা হচ্ছে ইসলামের ইয়াতে থাইকা পর্দাশীলভাবে ব্যবসাটা করার চেষ্টা করি। না, যাক, খুবই ভালো লাগছে আমার কাছে যে আপনি ব্যবসাও করতেছেন এবং তার সাথে ইসলামটাও ঠিক রাখতেছেন। তো আপনার এখানকার স্পেশাল ফুডগুলো আমাকে কাইন্ডলি খাওয়ান, আমি খেয়ে দেখি আপনার খাবার কোয়ালিটি কেমন। অলরাইট, তো আমরা জান্নাতাপুর ফুডকার্টের খাবারগুলো নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওইখানে জানিয়েছিলাম মোটামুটি সিমিলার খাবারটাই নিছি। আমি আপনাদেরকে প্রাইসগুলো আবার বলে দিই। তো কলিজা ভুনা এর প্রাইস হচ্ছে 250 টাকা। 250 টাকা কিন্তু কোয়ান্টিটি আমার কাছে একটু কম লাগছে, আর একটু হলে ভালো হতো। তো কোয়ান্টিটি একটু বাড়ালে কিংবা আদারওয়াইজ এর প্রাইস যদি 200 রাখতো সবথেকে বেস্ট হতো। তারপর এটা হচ্ছে বট, এর প্রাইস হচ্ছে 200 টাকা। এই যে 200 টাকা আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, কোয়ান্টিটি কিন্তু একদম খারাপ না, বাট এর আগে আমরা যে ট্রাই করছি ওটাতে ছিল 180 টাকা, বাট এখানে 200 টাকা। তারপরে এই যে গরু কালোবোনা দেখতে পাচ্ছেন, এর প্রাইস হচ্ছে 250 টাকা। 250 টাকা আমি মনে করি যে এটা মোটেও গুড ডিল না। এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা হাড়, এই যে আরেকটা হাড়, 2টা হাড় আর 3টা মাংস পাচ্ছি। মোটামুটি নট এ গুড ডিল, বাট মোটামুটি চলে। তো তারপর রুটিগুলো দেখতে পাচ্ছেন, এই যে চালের রুটি, এর প্রাইস হচ্ছে 10 টাকা। তারপরে এই যে চাপটি পিঠা, এর প্রাইস হচ্ছে 20 টাকা। তারপর হচ্ছে আপনার এই যে ছিটা রুটি, এর প্রাইস হচ্ছে 20 টাকা। তো রুটির প্রাইস এভরিথিং সব জায়গায় সেম। তো যাই হোক, এখন আমি ট্রাই করে দেখি টেস্টটা কেমন। তো প্রথমে ট্রাই করবো হচ্ছে চালের রুটি দিয়ে বট। তো বেশ খানিকটা বট নিয়ে একটা বাইট দেওয়া যাক। বিসমিল্লাহ। টেস্টটা কিন্তু মারাত্মক। আমার কাছে তো ভাই খেতে সেই লেভেলের জুস লাগতেছে। এখানে আপনার সরিষা তেল ইউজ করে, দ্যাটস ওয়াই হালকা একটা সরিষা তেলের জাস পাওয়া যাইতেছে, এবং তার সাথে মশলাগুলো ঠিকঠাক থাকার কারণে বা এইটা আমার কাছে জুস লাগতেছে। বাট এখানে একটা কমপ্লেন, সেটা হচ্ছে এখানে লবণটা আমার কাছে একটু বেশি লাগতেছে। তো তারপর সেটার ভিতরে ট্রাই করবো হচ্ছে কলিজা ভুনা। তো বেশ খানিকটা কলিজা ভুনা নিয়ে বাইট হয়ে যাক। পুরো মাথা নষ্ট টেস্ট ভাই। ওনার হাতের জাদু আসছে, রান্নার জাদু আসছে ভাই, বলতে হবে। এটা 2টা খাবার ট্রাই করলাম, 2টাই ভালো লাগতেছে, বাট বর্ডার থেকে আমার কাছে কলিজা ভুনাটা বেশি ভালো লাগছে। এবং কলিজা ভুনার বিশেষত্ব কি জানেন? এখানে শুধুমাত্র কলিজা ইউজ করছে, আমি খেয়ে বুঝতে পারলাম। কোনো প্রকার ফ্যাপসা ইউজ করে নাই। অনেকে আছে যে দাম কম রাখে বাট ফ্যাপসা ইউজ করে, আর অনেক কিছু ইউজ করে, বাট এখানে শুধুমাত্র কলিজা ইউজ করছে। এটা আমার কাছে ভালো লাগছে, এটা ভাই 10-এ 10। তো চাপড়ি দিয়ে লাস্ট ট্রাই করা যাক হচ্ছে গরুর কালাবোনা। এই যে মাংস দেখতে পাচ্ছেন, মাংসের সফটনেস খুবই ভালো, এই যে দললেই ছিঁড়ে যাচ্ছে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, মাংস খুবই ভালো। তো বড় একটা মাংস নিয়ে এবং গ্রেভিতে ভালোভাবে চাপটিটা মিশিয়ে বাইট হয়ে যাক। অস্থির বাইট হবে। পুরা অস্থির ভাই, সবগুলো খাবার জোস। একটা খাবার আপনি খারাপ বলতে পারবেন না, আমি 100% লিখে দিচ্ছি ভাই। আপনি যদি এখানে আসেন, মাসবি আপনার কাছে খাবার ভালো লাগবে। বাট ওনারা যে আমাকে কালাবোনাটা দিচ্ছে, এটা কিন্তু হালকা লালচে বন্ডের। কালাবোনা হবে কালো, বাট এখানে কিন্তু লাল বোনা হয়ে গেছে। বাট টেস্ট ওকে, কোয়ান্টিটি যদি আর একটু বাড়াই দিতে ভালো লাগতো। তো 2টার মধ্যে যেহেতু কম্পেয়ার করতেছি, 2টার মধ্যে কে জয়ী? আমার কাছে ভাই মিমাপুই জয়ী মনে হচ্ছে, কারণ ওনার খাবারের টেস্টও ভালো, কোয়ান্টিটি ভালো। এখানে যে আমি আসছি, এখানকার খাবারের টেস্ট ভালো, বাট কোয়ান্টিটি একটু কম এবং প্রাইসটা একটু বেশি। দ্যাটস ওয়াই আপনার জান্নাতাপুর ঠকে গেল। আদারওয়াইজ কিন্তু দুজনেই জয়ী, দুজনের খাবার টেস্ট কিন্তু অস্থির। 2টি আপনারা ট্রাই করবেন। এবং তার থেকে মেইন কথা হচ্ছে ভাই, উনি খুবই ভালো একজন মানুষ, অনেক ধার্মিক। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। নিজের বাবার বিজনেসে হেল্প করতেছে ভাই। আমাদের কিন্তু উচিত তার বিজনেস হেল্প করা। এরকম একটা মেয়ে নিজের বাবার পাশে দাঁড়াচ্ছে ভাই, এটা ভাই বিশ্বাস করা যায় না। আজকালকার মেয়েরা শুধু স্টাইল করে বেড়ায়,
দেখবেন যে ভার্সিটিতে স্টাইল করে ঘুরতেছে, নিজের বাড়িতে মনে করলেন চাল চলা কিছু নাই, বাবা একদম না খেয়ে মরতেছে, কাজ করতে করতে একদম মানে পিঠের চামড়া, হাতের চামড়া, পায়ের চামড়া মানে খুলে ফেলছে। মেয়ে এদিক দিয়ে মনে করলেন মানে হাই ফাই ড্রেস পরে পার্টি করে বেড়াচ্ছে। বাট এরকম মেয়ে যদি ঘরে ঘরে হয় তাহলে কোনো বাবা কোনো দিন কষ্ট পাবে না। আমি এখানকার খাবার আপনাদেরকে মাস্ট খেতে বলবো, কারণ ভাই শুধুমাত্র খাবারের টেস্টের জন্য যে খাবেন ঠিক তা না, আপুকে সাপোর্ট করার জন্য খাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক জোশ লাগছে। দিস ইজ জ্যাট এজ ওভার অ্যান্ড আউট।